জামালপুরে কমতে শুরু করেছে নদ নদীর পানি, তবে টানা 2 সপ্তাহে বন্যায় এখনও তলিয়ে গেছে প্রায় জেলার 12,000 হেক্টরের ফসলি জমি। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, প্রায় 138 কোটি টাকা, 70 লাখ টাকা বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জুয়েল রানা। জামালপুরে উজানের পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে 2 সপ্তাহের বন্যায় জামালপুরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে যদি বলি, কৃষি বিভাগের তথ্য মতে 12,000 হেক্টর ফসলি জমি তলিয়েছে। এর মধ্যে আট, পাক, রূপা, মন্দানের বীজতলা, ভুট্টা সবগুলো নষ্ট হয়েছে। এই চলমান 2 সপ্তাহের বন্যায় কৃষির 138 কোটি 35 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা নিয়ে কৃষক অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ইতিমধ্যে জামালপুরের এই চলমান বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যা পুরোপুরি কমে গেলেই তাদের পুনর্বাসন কার্যক্রম তারা শুরু করবে। আর বলা চলে, ইতিমধ্যে জামালপুরে এই বন্যায় গোখাদ্যর 57 হেক্টর ফসলি যে কৃষকের যে গো চারণ ভূমি ছিল সেটি নষ্ট হয়েছে, ফলে গো খাদ্য সংকট দেখা দিয়েছে। পাশাপাশি গবাদি পশুর চর্মরোগ দেখা দিয়েছে। অন্যদিকে শিশু এবং বয়স্কদের নানা ধরনের রোগ বালাই দেখা দিয়ে সব মিলিয়ে বলা চলে জামালপুরে বন্যা পানি যতটা দ্রুত কমে যাচ্ছে, তত ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। এই ছিল জামালপুর থেকে কৃষি নিয়ে বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য। শুরু হয়েছে পাট কাটা ও জাগ দেওয়ার মৌসুম, তবে জলাশয়ে পর্যাপ্ত